ডাম্বুলা থেকে চনমনে হয়ে বাংলাদেশ দল কলম্বো এসে পৌঁছেছে। টি-20 সিরিজের সবশেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আর প্রেমাদাসা স্টেডিয়ামে, যেখানে বাংলাদেশ একটি ওয়ানডে জিতেছে এবং এখানে নিষ্পত্তি হবে টি-20 সিরিজ। দারুণভাবে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে, সেই সুযোগটা নিঃসন্দেহে লুফে নিতে চাইবে টাইগাররা। সকাল 11টায় ডাম্বুলা থেকে রওনা দিয়ে বিকাল 3টার মধ্যে এই কলম্বোর যেই সিনেমন গ্র্যান্ড হোটেল রয়েছে, যেটি আসলে কলম্বোতে বাংলাদেশ দলের আবাসস্থল বলা চলে, যে আগের কলম্বো পার্টেও এখানে অবস্থান করছে বাংলাদেশ দল। শেষ ম্যাচটির জন্য এখানে 3 দিন অবস্থান করবে এবং কি আজকে যেমনটা দেখেছি দলের ক্রিকেটাররা লম্বা জার্নি করে আসলেও একটা জয় যে চনমনে করে দিয়েছে দলকে, সেইটার একটা প্রভাব কিন্তু ক্রিকেটারদের মাঝে ছিল। তাসকিন থেকে শুরু করে লিটন দাসের কথা বিশেষভাবে বলতে হয়। শ্রীলঙ্কাকে একাই কিন্তু গুড়িয়ে দিয়েছেন তিনি, তার ব্যাট হাতে চরম সমালোচনার মধ্যে ছিলেন, রান পাচ্ছিলেন না, টি-20তে নেতৃত্ব দিচ্ছেন, উইকেটের পেছনে স্ট্যাম্পিং করেছেন, দারুণভাবে রিভিউ নিয়েছেন, ক্যাপ্টেন্সিটাও দারুণভাবে করছেন। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে যেমনটা দেখেছি, লিটন দাস লম্বা সময় আলোচনা করছিলেন এই খানিকটা পথের মাঝেই কতটা সিরিয়াস লিটন দলকে একটা সিরিজ উপহার দিতে, সেটা আসলে বোঝা যায়। তার হাত ধরে সবশেষ টি-20 সিরিজ বাংলাদেশ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজে, তারপর তিনি পূর্ণ মেয়াদে ক্যাপ্টেন্সি পেয়েছেন। এখন কিন্তু সেই সুযোগ লিটনের সামনে, তার কাছে দল যেটা প্রত্যাশা করে সেটা উপহার দেওয়ার। পাশাপাশি যদি বলি যে দলের অবস্থা বলতে গেলে কোনো ধরনের ইনজুরি সমস্যা নেই, যেমনটা দেখেছি তাসকিনকে ব্রেক দেওয়া হয়েছে, প্রেমাদাসাতে হয়তোবা আমরা তাকে ব্যাক করানো হতে পারে দলে। আগামীকালকে বাংলাদেশ দল দুপুর 2টায় অনুশীলন করবে আর প্রেমাদাসা স্টেডিয়ামে, যেটা আসলে প্রথমবারের মতো একেবারে ডে লাইটে অনুশীলন করবে। এর আগে আমরা যেমনটা দেখেছি রাতে ফ্লাড লাইটের অনুশীলন করেছে বাংলাদেশ। তো এখন আসলে দেখার বিষয় বাংলাদেশ শেষ তাদের প্রস্তুতিটা নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-20টা জয় দিয়ে আসলে শেষ করতে পারে কিনা। শ্রীলঙ্কার মাটিতে এটা কিন্তু দারুণ সুযোগ একটা সিরিজ জয়ের। কলম্বো থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা।